Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. মাত্র ৩ দিনের একটা উৎসবের জন্য একটা গোটা রান্নাঘর বানাতে গেলে কি বিশাল খরচ আর ঝক্কি। ক্লাউড কম্পিউটিং ঠিক এই সমস্যাটারই সমাধান করে। এটা আমাদের শেখায় যে বিশাল পরিকাঠামো না কিনে শুধু ভাড়া নিয়েই কিভাবে প্রয়োজন মেটানো যায়, ঠিক যেমন উৎসবের জন্য একটা রান্নাঘর ভাড়া নেওয়া। আর এই যে ভাড়া করার কনসেপ্ট, এটাই কিন্তু একটা বিপ্লব। তথ্য প্রযুক্তির জগতে এই বিপ্লবটা কিভাবে এলো সেটা বুঝতে হলে আমাদের এর মূল নীতিটা মানে ইউটিলিটি মডেলটা একটু জানতে হবে। এর সবচেয়ে মজার ব্যাপারটা হলো পে অ্যাজ ইউ গো মডেল, মানে নিজের দামি সার্ভার কেনার কোনো দরকারই নেই। ইন্টারনেট থেকেই কম্পিউটিং পাওয়ার বা স্টোরেজের মতো সার্ভিসগুলো ভাড়া নেওয়া যায়। ব্যাপারটা ঠিক বাড়ির ইলেকট্রিসিটি বিলের মতো, যতটা আলো পাখা চালাবেন বিলও ঠিক ততটাই আসবে। আর ঠিক এটাই হলো ক্লাউড কম্পিউটিংয়ের মূল মন্ত্র। যখন কম্পিউটিং রিসোর্সের দরকার তখন সেটা ভাড়া নেওয়া হলো, আর কাজ ফুরিয়ে গেলে ভাড়াও বন্ধ। এর ফলে শুরুতে বিশাল টাকা বিনিয়োগ করার কোনো চাপই থাকে না। বেশ, তাহলে এই ডিজিটাল ক্যান্টিন থেকে আমরা কি ভাবে জিনিসপত্র ভাড়া নিতে পারি? ক্লাউডের দুনিয়ায় এগুলোকেই বলা হয় সার্ভিস মডেল। চলুন আমাদের ক্যান্টিনের উদাহরণটা দিয়েই এই মডেলগুলো চট করে বুঝে নিই। দেখুন, এখানে মূলত ৩টে সার্ভিস মডেল আছে। প্রথমটা হলো IaaS, যেটা খালি রান্নাঘর ভাড়া নেওয়ার মতো, মানে জায়গা, গ্যাস, জল সব পাওয়া যাবে, কিন্তু রান্নাটা নিজেকেই করতে হবে। দ্বিতীয়টা PaaS, হলো একটা রেডিমেড ফুড স্টল ভাড়া নেওয়ার মতো। সব সরঞ্জাম তৈরি, শুধু নিজের স্পেশাল ডিশটা বানাতে হবে। আর সব শেষে আসছে SaaS, যেটা মেনু থেকে সরাসরি খাবার অর্ডার করার মতো। সবকিছু তৈরি, শুধু উপভোগ করতে হবে, যেমনটা আমরা রোজ জিমেল বা ফেসবুক ব্যবহার করার সময় করি। তো প্রথমে আসি IaaS বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসে। এখানে একদম বেসিক জিনিসগুলো যেমন ভার্চুয়াল সার্ভার বা স্টোরেজ ভাড়া পাওয়া যায়। এর উপর অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সমস্ত সফটওয়্যার ম্যানেজ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এর সবচেয়ে বড় সুবিধা হলো পুরো সিস্টেমের উপর আমাদের কন্ট্রোল থাকে ম্যাক্সিমাম। অ্যামাজন EC2 এর একটা দারুণ উদাহরণ। এবার যদি আরেকটু সুবিধার কথা ভাবি, তাহলে আসে PaaS বা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এখানে ইনফ্রাস্ট্রাকচার আর অপারেটিং সিস্টেমের দায়িত্ব সার্ভিস প্রোভাইডারের। ফলে ডেভেলপাররা একটা তৈরি প্ল্যাটফর্ম পেয়ে যান, যেখানে সার্ভার ম্যানেজ করার কোনো চিন্তা না করে শুধু নিজেদের অ্যাপ্লিকেশনের কোডিংয়ে মন দেওয়া যায়। গুগল অ্যাপ ইঞ্জিন ঠিক এই কাজটাই করে। আর সবশেষে SaaS বা সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস, যেটা আমরা প্রায় সবাই রোজ ব্যবহার করি। এটা হলো একটা সম্পূর্ণ তৈরি সফটওয়্যার যা ইন্টারনেট থেকেই সরাসরি ব্যবহার করা যায়। কোনো ইনস্টলেশন বা মেইনটেন্যান্সের ঝামেলাই নেই। আমরা প্রতিদিন যে গুগল ডক্স বা জিমেল ব্যবহার করি, সেগুলোই SaaS-এর সেরা উদাহরণ। কি মনে হয় উত্তরটা এতক্ষণে নিশ্চয়ই মাথায় এসে গেছে? একদম ঠিক, IaaS। কারণ এই মডেলেই তো আমরা পুরো রান্নাঘরের মালিকানা পাই, মানে পুরো সিস্টেমের কন্ট্রোলটা আমাদের হাতে থাকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই অ্যাজ আ সার্ভিস মডেলটা এখন এতটাই জনপ্রিয় যে শুধু ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম বা সফটওয়্যারের মধ্যে আটকে নেই। আজকাল প্রায় সবকিছুই এই মডেলে পরিষেবা হিসেবে পাওয়া যাচ্ছে। এই বড় কনসেপ্টটাকেই বলা হয় XaaS বা এভরিথিং অ্যাজ আ সার্ভিস। এর একটা দারুণ পরিচিত উদাহরণ হল IDaaS বা আইডেন্টিটি অ্যাজ আ সার্ভিস। আমরা যখন অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে গিয়ে লগ ইন উইথ গুগল বা লগ ইন উইথ ফেসবুক অপশনটা ব্যবহার করি, তখন কিন্তু আমরা এই সার্ভিসটাই নিচ্ছি। এটা আমাদের ডিজিটাল আইডেন্টিটিকে সুরক্ষিত রাখে আর লগ ইন করার প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। আচ্ছা, আমরা তো জানলাম কি ভাড়া নেওয়া যায়, কিন্তু এই ডিজিটাল ক্যান্টিনগুলো আসলে কোথায়, কারা ব্যবহার করতে পারে? এই উত্তরগুলোই দেয় ক্লাউডের ডিপ্লয়মেন্ট মডেল। প্রথমেই আসি পাবলিক ক্লাউডে। এটাকে ভাবতে পারেন শহরের বড় ফুডকোর্টের মতো, যেখানে সবাই যেতে পারে। এর মালিকানা থাকে AWS বা গুগলের মতো কোম্পানির হাতে, এবং এর ক্ষমতা প্রায় অসীম। অন্যদিকে প্রাইভেট ক্লাউড হলো ঠিক যেন কলেজের নিজস্ব ক্যান্টিন, যা শুধু ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্যই তৈরি। ফলে এখানে কন্ট্রোল আর সিকিউরিটি অনেক বেশি থাকে। হাইব্রিড ক্লাউড এই দুটো জগতের সেরা দিকগুলোকে এক করে দেয়। ধরুন, রোজগার কাজের জন্য প্রাইভেট ক্লাউড ব্যবহার করা হচ্ছে, কিন্তু কলেজের ফেস্টের সময় হঠাৎ করে ভিড় বেড়ে গেলে সেই অতিরিক্ত চাপ সামলানোর জন্য পাবলিক ক্লাউডের সাহায্য নেওয়া হলো। এই কৌশলটাকেই বলে ক্লাউড বার্স্টিং। আর কমিউনিটি ক্লাউড হলো কয়েকটা কলেজের মিলিত ক্যান্টিনের মতো, যেখানে কয়েকটি সংস্থা তাদের কমন লক্ষ্যের জন্য পরিকাঠামো ভাগাভাগি করে নেয়। হ্যাঁ, একদম ঠিক।
এটাই হলো হাইব্রিড ক্লাউড মডেলের একটা পারফেক্ট উদাহরণ, যেখানে দুটো জগতের সেরা সুবিধাগুলো একসাথে কাজে লাগানো হচ্ছে। তো এত কিছু তো জানলাম, কিন্তু আসল কথাটা হলো ক্লাউড কম্পিউটিং কেন এত জরুরি, কেন এটা নিয়ে এত আলোচনা? চলুন এর কারণগুলো একটু খুঁজে দেখি। আসলে একটা সিস্টেমকে ক্লাউড বলার জন্য নেস্টের মতে 5টা জরুরি বৈশিষ্ট্য থাকতেই হবে। যেমন ব্যবহারকারীরা নিজেরাই যখন খুশি সার্ভিস চালু করতে পারে, যে কোনো জায়গা থেকে নেটওয়ার্কে কানেক্ট করা যায়, রিসোর্সগুলো সবাই মিলে ভাগাভাগি করে ব্যবহার হয়, দরকার পড়লে ক্ষমতা এক মুহূর্তে বাড়ানো বা কমানো যায়, আর সবশেষে যতটা ব্যবহার ঠিক ততটাই খরচ। আর এই বৈশিষ্ট্যগুলো থাকার ফলেই আমরা কিছু অসাধারণ সুবিধা পাই। যেমন ধরুন, কোনো ব্যবসা শুরু করার জন্য এখন আর কোটি টাকা খরচ করে সার্ভার কেনার দরকার নেই। রাতারাতি একজন ব্যবহারকারী থেকে লক্ষ লক্ষ ব্যবহারকারীকে সার্ভিস দেয়া যায়। সার্ভার খারাপ হয়ে যাওয়ার বা মেইনটেন্যান্সের কোনো চিন্তাই করতে হয় না। আর বিশ্বের যে কোনো প্রান্তে অ্যাপ্লিকেশন পৌঁছে দেয়া যায় খুব সহজে। একটা কথা আছে যা ক্লাউডের আসল শক্তিটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ক্লাউড কম্পিউটিং সবাইকে সমান সুযোগ করে দেয়। এখানে একটা ছোট্ট বীজও বিশাল মহিরুহ হয়ে উঠতে পারে, কারণ এখানে পরিকাঠামোর সীমাবদ্ধতা কোনো বাধাই তৈরি করতে পারে না। আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য তো ক্লাউড কোনো অপশনই না, এটাই তাদের পুরো খেলার মাঠ। কারণ বিশাল এআই মডেলকে ট্রেনিং দেওয়া বা বিগ ডেটা প্রসেস করার জন্য যে অঞ্চ কম্পিউটিং পাওয়ার দরকার, তা একমাত্র ক্লাউডই দিতে পারে। ভবিষ্যতের টেকনোলজি কিন্তু এই ক্লাউডের উপর ভর করেই তৈরি হবে। তাহলে এখন যেহেতু আমাদের সবার হাতেই এমন একটা ডিজিটাল ক্যান্টিনের চাবিকাঠি আছে যা দিয়ে সারা পৃথিবীকে পরিষেবা দেওয়া যায়, আসল প্রশ্নটা হলো এই সীমাহীন প্ল্যাটফর্মে আমরা এরপর কি বানাতে চলেছি? ভাবনার আকাশটা কিন্তু সত্যি কোনো সীমা মানে না।